প্রথমেই হেডলাইন্স। নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু হবে, দ্বিপাক্ষিক বৈঠকের পর ঘোষণা মোদির। সৌমিত্র খায়ের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অসমের মুখ্যমন্ত্রী, নেপথ্যে কোন কারণ? এবার মুশকিল আসান হবে ব্যান্ডেল স্টেশনের। ভেটাগুড়িতে তৃণমূলের শান্তি মিছিল। এবার আসছি বিস্তারিত খবরে। নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। এসএসসি 2016 সালে গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতে এসএসসি চাকরি বাতিল মামলার রায়ে স্থগিতাদেশ দিলেও সিবিআইকে তদন্ত প্রক্রিয়া জারি রাখার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম নির্দেশে অযোগ্য শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে সিবিআই সূত্রের খবর, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে মোট 37 জনের নাম সামনে এসেছে, যার মধ্যে 11 জন রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক ও 2 জন অশিক্ষক কর্মীর নাম রয়েছে। তাহলে কি অযোগ্যের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার পেছনে হাত ছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও? অর্থের লেনদেনেও সরাসরি যুক্ত ছিলেন তারা? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার কোমর বেঁধে নামছে সিবিআই। দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনে তাকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী সরকারের শপথ গ্রহণের পর এই প্রথম ভারত সফরে কোনো রাষ্ট্রপ্রধান। আজ নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে হাসিনার। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারত বাংলাদেশের সবথেকে বড় প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু। ভারত সফরে হাসিনা, বার্তা মোদীর। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু হবে, দ্বিপাক্ষিক বৈঠকের পর ঘোষণা মোদির। ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশের মানুষদের জন্য মেডিকেল ভিসা সুবিধা চালু করা হবে। শনিবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর একটি যৌথ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে জনগণের সুবিধার জন্য রংপুরে একটি নতুন সরকারি হাই কমিশন খোলার কথাও ঘোষণা করেন নরেন্দ্র মোদী। ভারতকে বিশ্বস্ত বন্ধু বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা। বিদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা চালু করবে ভারত। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল ভিসার পাশাপাশি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষদের সুবিধার কথা বিবেচনা করে রংপুরে একটি নতুন সরকারি হাই কমিশন খোলার কথাও ঘোষণা করা হয়েছে। সৌমিত্র খায়ের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অসমের মুখ্যমন্ত্রী, নেপথ্যের কোন কারণ? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাক্ষাৎ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের সঙ্গে। আজ অসমের জনতা ভবনে সাক্ষাৎ হয় দুজনের। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন সৌমিত্র। তাই এদিন সৌমিত্র খায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী। লোকসভা ভোট শেষ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির। উল্টে এবারে লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমে গিয়েছে বিজেপির। কোথায় খামতি রয়ে গিয়েছিল পদ্ম শিবিরে, তা নিয়ে জোরদার চর্চা চলেছে রাজ্য রাজনীতির অন্দরে। এরই মধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে। এই রাজ্য থেকে শান্তনু ঠাকুর এবং বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হিসাবে মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। ব্রাত্য সৌমিত্র খা এবারের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে নিজের প্রাক্তন স্ত্রী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। বলা যায় এই রাজনীতির জন্যই সংসার ভেঙেছে সুজাতা সৌমিত্রর। এবার মুশকিল আসান হবে ব্যান্ডেল স্টেশনের। স্থানীয় প্রশাসন ও পূর্ব রেলে যৌথ উদ্যোগ নেওয়া হলো সমস্যা সমাধানের জন্য। গত 10ই জুন সাবওয়েটি পরিদর্শনে আসেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, হুগলি সদরের মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পূর্ব রেলের হাওড়া ডিভিশনের আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্টের অথরিটির আধিকারিকেরা। বর্ষাকাল আসার আগে এলাকার নিকাশি ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে বৈঠক করা হবে বলে জানিয়েছে রেল ও প্রশাসন। সাবওয়ে সংলগ্ন এলাকা থেকে রসভরা খাল ব্যান্ডেল মোড় হয়ে গিয়ে গঙ্গায় মিশেছে। ওই এলাকাটি ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত, বাকিটা হুগলি চুঁচুড়া পুরসভার আন্ডারে। এই প্রসঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে এবং পৌরসভা পঞ্চায়েত নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন বলে জানান মহকুমা শাসক।
ভেটাগুড়িতে তৃণমূলের শান্তি মিছিল। ভেটাগুড়িতে তৃণমূলের শান্তি মিছিলে পা মেলালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির প্রধান। শনিবার দুপুর 1টা নাগাদ ভেটাগুড়ি বাজার পরিক্রমা করে এই শান্তি মিছিল আয়োজিত করা হয়। প্রসঙ্গত, কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পরাজিত হবার পর থেকেই বিজেপি পরিচালিত ভেটাগুড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় একক সংখ্যাগরিষ্ঠতায় দুটি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল কংগ্রেস। এমনকি গতকাল ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধান চুমকি মহন্ত বিজেপি ছেড়ে মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন। আজ সেই প্রধান সহ তৃণমূল নেতা কর্মীদের নিয়ে শান্তি মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 1 ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে অনন্ত বর্মন বলেন, ভেটাগুড়ি বাজার এলাকার শান্তির বার্তা নিয়ে এদিনের এই শান্তি মিছিল।